नमस्कार बंधुरा तो गेमिंग वर्ल्डर माने स्मार्टफोन गेमिंग वर्ल्डर सबचेये पावरफुल बा सबचेये पपुलार स्मार्टफोन जेटार नाम होच्छे ROG Phone 6 सेटाते की स्पेसिफिकेशन होबे की डिजाइन होबे एटा सम्बन्धे अनेक इनफरमेशन आमार काछे एसे गेছে। तो এই ভিডিওতে আমি আপনাকে এই ROG Phone 6 সম্বন্ধে সব ইনফরমেশন দেব। তো চলুন শুরু করি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই স্মার্টফোনটা দেখতে পেছন দিক থেকে এক্স্যাক্টলি এরকম হবে। তার মানে আমরা বলতে পারি যে রিসেন্টলি পোকো ব্র্যান্ডের যে পেছন দিকের ক্যামেরা ডিজাইন অথবা যে ভিভো এক্স সিরিজ যে লঞ্চ হয়েছে তার যে পেছন দিকের ক্যামেরা ডিজাইন যেরকম ডিজাইন থাকে এক্স্যাক্টলি তেমন টাইপের ডিজাইন আপনি এবারেও দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটা থিকনেস হলো 9.9 মিলিমিটার আর এর ওয়েট হবে 238 গ্রাম। বলা যায় যে এবারে এই স্মার্টফোনটা দুদিকেই আপনি গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন পাবেন আর তার সঙ্গে আপনার থাকবে একটা 8GB লাইট ব্যাক প্যানেল। আর কেন এটা একটা গেমিং স্মার্টফোন তো ওই জন্য এতে আপনি প্রেসার সেন্সিটিভ জোন অথবা যেটা দ্বিতীয় মিনিং হলো গেমিং ট্রিগারও দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে আপনার এতে থাকবে 6.78 ইঞ্চ 2K প্লাস 144 হার্জ 10 বিট E5 সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে আপনার থাকবে 720 হার্জের টাচ স্যাম্পলিং রেট, এর ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট হবে 1200 হার্জ। এতে আপনার থাকবে LTPO 2.0 ডলবি ভিশন আর HDR10 প্লাসের সার্টিফিকেশন। আর তাছাড়া এই যে ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস সেটা হবে প্রায় 1300 নিটস আর এর ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি রেশিও হবে 90%। তার মানে সোজা কথা বলতে গেলে এতে আপনি যে ডিসপ্লে পাবেন এর মতো ডিসপ্লে আপাতত কোনো কোম্পানি আপনাকে প্রোভাইড করবে না। প্রসেসরের দিক থেকে আপনাদের থাকবে স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি পাওয়ারফুল প্রসেসর। আর কেন এটা আসুসের তরফ থেকে আসা গেমিং স্মার্টফোন তো ওই জন্য এতে আপনি পাবেন সম্পূর্ণ নতুন টাইপের একটা কপার কুলিং চেম্বার। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 50, 13 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা বলা যায় যে বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ অপশানে লঞ্চ হবে, যেমন হলো 8GB, 12GB, 16GB, 18GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB, 256GB আর 512GB স্টোরেজ অপশানে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5 আর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1। আর তার সঙ্গে অবভিয়াসলি আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট পাবেন না। আর বাকি সব স্মার্টফোনের মতো এতেও আমার যতদূর মনে হচ্ছে ভার্চুয়াল র্যামের অপশান অবশ্যই পাবেন। আর আমি একটা এক্সপেক্ট করছি যে এই মুহূর্তে লিনোভো কোম্পানির যে গেমিং ফোন আছে তাতে আপনি একটা সেকেন্ডারি স্টোরেজ দেখতে পান, তো এতেও আমি আশা করছি একটা সেকেন্ডারি স্টোরেজ হওয়ার কথা। ব্যাটারি দিক থেকে আপনার এতে থাকবে 6000 mAh ব্যাটারি। আর এখনকার দিনের বাকি সব স্মার্টফোন যেমন হলো রিয়েলমি, শাওমি এরা যেরকম 80 ওয়াট বা তার বেশি চার্জার ব্যবহার করছে তো তো আপনার ওই রকম হাই পাওয়ারের কোনো চার্জিং সিস্টেম থাকবে। একটা গেমিং স্মার্টফোনের খুব ইম্পর্টেন্ট ফিচার হলো স্পিকার সিস্টেম। আর আপনি দেখেছেন যে এখনকার দিনে প্রায় সব কোম্পানি ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করছে, আবার কিছু কোম্পানি কোয়াড স্পিকারও ব্যবহার করছে। তো ওই জন্য আমি এতে এক্সপেক্ট করছি যে এতে অবশ্যইভাবে ডুয়েল অথবা কোয়াড স্পিকার থাকবে। আর তার সঙ্গে আসুসের বাকি ফোনগুলোর মতো কোয়াড অ্যাম্পলিফায়ারও আপনি দেখতে পাবেন। এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন দুটো USB Type-C চার্জিং, মানে হলো যখন আপনি গেম খেলবেন সেটা ফোনের নিচের দিকেও থাকবে আবার ফোনের সাইডেও থাকবে, যাতে করে গেম খেলার সময় আপনার কোনো ধরনের সমস্যা হবে না। অ্যাক্সেসরিজ কানেক্টর হবে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর Android 12 দিয়ে এটা লঞ্চ হবে। তবে সবচেয়ে মেইন জিনিস কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন আমার যতদূর মনে হচ্ছে জুলাই মাসের মধ্যে এই স্মার্টফোনটা লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স আছে। আর আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি তো দেখুন ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলা হচ্ছে যে 60,000 টাকার আশেপাশে লঞ্চ হবে। আর আপনারা যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরুন বাংলাদেশে এটা লঞ্চ হবে ওই 65,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে আপনাকে এটাই জানাবো এই স্মার্টফোনটা আপনার কি নেওয়া উচিত নাকি কোনো অন্য স্মার্টফোন নেওয়া উচিত। এবার দেখুন স্মার্টফোনটা হলো ROG Phone 6, তার মানে অবভিয়াসলি এর যে গেমিং পারফরমেন্স দুনিয়ার সবচেয়ে বেশি হবে অথবা সবচেয়ে বেশি পাওয়ারফুল স্মার্টফোন হবে দুনিয়ার। তার মানে সেদিক থেকে বলতে গেলে স্মার্টফোনটার পারফরমেন্স নিয়ে আমরা কোনো প্রশ্ন করতে পারি না। ডিসপ্লে অবভিয়াসলি খুবই ভালো, কারণ এর চেয়ে বেশি স্পেসিফিকেশনওয়ালা ডিসপ্লে আমার মতে মনে হয় কোনো কোম্পানি এই মুহূর্তে তো আপনাকে দিচ্ছে না। তাছাড়া যত বেশি র্যাম আর স্টোরেজ হতে পারে সব কিছু পাবেন, ক্যামেরাও ঠিকঠাক হবে, ব্যাটারিও ঠিকঠাক হবে, স্পিকার ডুয়েল অথবা কোয়াড স্পিকার তো অবভিয়াসলি হবে, যদি ডুয়েল স্পিকার হয় ডুয়েল অ্যাম্পলিফায়ারও পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে এর চেয়ে বেশি পারফরমেন্সওয়ালা গেমিং স্মার্ট বা অলরাউন্ড স্মার্টফোন আমার মনে হয় না দুনিয়াতে এই মুহূর্তে পসিবল হতে পারে। তো এবার আপনি যে কমসে আমাকে অবশ্যই জানাবেন এই যে ROG Phone 6 যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হচ্ছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি কোনো অন্য স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।